জানাই। তো বন্ধুরা দেখো, আজকে একটা নরম তুলতুলে সুজির রুটি করে দেখাবো। জানি সকলেই জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সুজির রুটি করতে তো 1 কাপ এখানে সুজি নিয়েছি, নিয়ে এটাকে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব। তো এটা আমার একবারে হয়নি, ছোটো তো মিক্সিং জারটা, ওই জন্য দুবার করে সুজিটাকে মিক্সিং জারে আগে গুঁড়ো করে নিলাম। নেওয়ার পর ওখানে ওই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। তোমরা ইচ্ছে করলে আটাও দিতে পারো। আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। তো দেওয়ার পর আমি এখানে উষ্ণ গরম জল দিলাম 2 কাপ। যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম ওই কাপ মেপে 2 কাপ জল দিলাম, উষ্ণ গরম জল দিলাম। তো যেহেতু এটা আগেই আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি, তো আর কোনো ঝামেলা নেই। এবার একটু গরম জল দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু ফুলেও যাবে। তো যাই হোক, ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে একটু রেস্টে রাখবো। 5 মিনিট রাখলেই যথেষ্ট, খুব বেশি সময় রাখতে হবে না। তো দেখো, এরকম করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম ঘন হয়ে গেছে। তো দিয়ে 5 মিনিট রেস্টে রাখলাম। তারপরে দেখো এসে 5 মিনিট পর, একদম 5 মিনিট, খুব বেশি দরকার নেই। দেখো এই ঘনত্বটাই রয়েছে। এই এতটা ঘন করলে হবে না, আর একটু পাতলা করতে হবে। তো আমি এর মধ্যে একটুখানি হাফ টিস্পুন মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা বেকিং সোডা নয়, কিন্তু এটা বেকিং পাউডারই দিলাম। তো বেকিং পাউডার দিয়ে এবার আরেকটু জল দেবো এর মধ্যে। ব্যাস, আরও হাফ কাপ জল দিলাম। যেই রকম আমি 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দা নিয়েছিলাম, সেই হিসাবে 1 কাপ সুজির আন্দাজে 2 কাপ জল দিলাম, আর ময়দার আন্দাজে ধরো আর হাফ কাপ জল দিলাম। এটাই হচ্ছে আমার ফাইনাল। এই রকম করে এই রুটিটাকে রেডি করতে হবে। এই দেখো, তো সুজির রুটি, তো সুজিটা একটু বোঝা যাচ্ছে। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে গরম করে এই তেলটা নামিয়ে নিই। দিয়ে এটা একটা কাপড় দিয়ে, ছোটো একটা কাপড় দিয়ে মুছে নিলাম। এতটা তেলের প্রয়োজন নেই। এবার ওইটা দিয়েই বারবার মুছে নেবো আর করে নেবো। তো দেখতে থাকো বন্ধুরা। তো ফ্রাই প্যানটা তো গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 হাতা। তো প্রথমে 1 হাতা দিলাম। তো এটা একটু ছোটই হবে, আরেকটু লাগবে, যেহেতু পাতলা এটা একটু ছোট হয়ে যাবে। নাহলে আরেকটু বেশি করে দিলে একদম বড় বড় হবে আর কি। তো প্রথমে একটা আমি দিয়ে দেখলাম, তোমাদেরকে দেখাচ্ছি। যেটা করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেভাবে করেছি। ধরো, তো এইভাবে দিয়ে রাখা 2 মিনিটেই এটা কিন্তু সাইড দিয়ে ছেড়ে যায়। তো ওইটা আমি তুলে নিয়েছিলাম, দিয়ে আবারও তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু আমি একটু কড়া করে ভাজলাম। তো আমাদের বাড়িতে একটু যে যেমন পছন্দ করে সেরকমই করতে হয়। এটা টিফিন রেসিপি, একদম টিফিনে সকালে হচ্ছে। তো ওই জন্য একটু যারা আগে খাবে তাদের জন্য আগে করে দিচ্ছি। এই জন্য একটু কড়া ভাজা করেই করে দিচ্ছি। এটা একদম নরম তুলতুলেটা, এটাও খেতে ভালো লাগে, কিন্তু নরম তুলতুলেটাই বেশি, ছিঁড়তেও অসুবিধা নেই, 1 আঙ্গুল দিয়ে ছেঁড়াও যাবে সেই রকমভাবে। আর এটা একটু করকরে হচ্ছে, এটাও খেতে অসাধারণ। তো এই দেখো, এটা কি ব্যাপার, সাইড দিয়ে একদম উঠে যাচ্ছে। 2 মিনিট মতো তাওয়াটা গরম তাওয়ার মধ্যে রাখলেই এরকম সাইড দিয়ে কিন্তু উঠে যাচ্ছে। তো এইভাবে দেখো উঠিয়ে নিলাম। এইভাবে কয়েকটা করে নিলাম আগে, একটু কড়া ভাজা করে। এটা কিন্তু, এই রুটিটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে। তো ধরো যে কোনো তরকারির সাথেও ভালো লাগবে, এমনি শুধু শুধুও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর শুধুও খাওয়া যায়, আর যদি মনে করো তরকারি দিয়ে খাবে, যে কোনো কিছু চাটনি দিয়ে খাবে, সস দিয়ে খেলেও ভালো লাগবে।
তো দেখো আবারও করে নিচ্ছি এইভাবে, অনেকগুলোই হবে, যতগুলো হবে ততগুলোই করে নিচ্ছি আমি। কয়েকটা বেশ করকরে করে একটু ভেজে নিলাম। এবার তোমাদের দেখাবো একটু হালকা করে ভাজা। তো এই দেখো আবারও দিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথেই এই দেখো আবারও বেশ এবার একদম সাদা ধবধবে করে, মানে বেশিক্ষণ তাওয়াতে রাখছি না। আর দেওয়ার সাথে তাওয়াটা ভালো গরম থাকলে একটু ব্রাশ দিয়ে তেল দিয়ে দিলাম, কাপড়টার মধ্যে আর কিছু নেই। তো বেশিক্ষণ রাখতে হয় না তাওয়াতে, বেশিক্ষণ একটু যদি মনে করো কড়া ভাজা খাবে তাহলে একটু বেশিক্ষণ রাখবে, নাহলে 2 মিনিটের মধ্যেই কিন্তু তুলে নেওয়া যাবে। এই দেখো একটুখানি গরম হলে সাইড দিয়ে প্রথমেই ছেড়ে আসবে, আর তখনই হাত দিয়ে তুমি তুলে নিতে পারবে তোমরা বন্ধুরা। তো দেখো, তো বন্ধুরা আমার আজকের এই সহজ রুটি, আর এই গরমে মানে এত মানে তেল মশলা বা রুটির তরকারি না খেয়ে এইভাবে মাঝে মধ্যে কিন্তু খেলেও হয় এরকম হালকা ফুলকা রুটি তাওয়াতে, কোনো ছ্যাঁকার ঝামেলা নেই। দেখো এই দেখো এগুলো একদম সাদা ধবধবে করে করলাম। তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। এই দেখো সাইড দিয়ে ছেড়ে আসছে, এরকম একটু খুন্তি দিয়ে করলেই হয়ে যাচ্ছে, বা হাত দিয়েও তোলা যাবে। এই দেখো হয়ে গেছে। ব্যাস আমি কিন্তু এটা কোনো তরকারির সাথে পরিবেশন করব না, একটু দইয়ের সাথে, মানে রায়তাও না। এই দেখো তোমাদের যেগুলো হয়েছে একজনের খাবার মতো, একজনকে পরিবেশন করার মতো, দেখো পাতলা তো 3টে 5টাও খেয়ে নেওয়া যাবে, আর নরম তুলতুলে। তো দেখো আমি একটু দইয়ের সাথে পরিবেশন করেছি, এমনি প্লেন দই, টক দই, তার মধ্যে একটু দেবো চিনি আর একটু নুন, ব্যাস এতেই মানে অসাধারণ লাগবে এই রুটিটা খেতে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ও এটা আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে সাবধানে থাকবে, প্রচুর গরম, তার মাঝে মধ্যে ঝড় বৃষ্টি চলছে। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সকলকে টাটা, বাই বাই।